এই হুজুর, আপনি হাত তুল, বলেন আপনি কেন হাত তুললেন না? আপনি কামিল পাস, দাওরা পাস, আমার টাইটেল নাই। আসেন টাইটেল দেখি, আসেন। খাড়া হন, দাঁড়ান। এই এগুলার কারণে ঝামেলা। আপনি দাঁড়াবেন না, আমি এখান থেকে নেমে দিয়ে আপনার টুটি চেপে ধরে তুলবো। আমার নাম আব্দুল খালেক। গতকাল দেখলাম এক আলেম, আলেম বলতে বড় লজ্জা হয়। কিভাবে আরেকজন আলেমকে সম্মান দিতে হয় সেটাই তার জানা নাই। আমার মনে হয় কোন আল্লাহওয়ালাদের বদদুয়া তার পেছনে আছে রে যুবক। যখন তোমার কোন আল্লাহওয়ালার বদদুয়া লাগবে, তখন তুমি আলেমদেরকে সম্মান দিতে জানবা না। আমি আলেম হয়ে অন্য আলেমকে যদি সম্মান না দেই, আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম, সবচাইতে বড় আলেম ছিল শয়তান। আসমানের আলেম ছিল, জমিনের আলেম ছিল। আদম নবী, আদম আলেমকে সম্মান না করার কারণে আল্লাহ তাকে শয়তান বানিয়ে দিয়েছে। আরে আল্লাহর বান্দা যুবক, নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলার কালাম, এমন একটা কালাম আমার আল্লাহ নাজিল করলেন দুনিয়ার জমিনে, যেই কালামের মতো কোনো কালাম নাই। ওই কালাম নাজিল হওয়ার পর পৃথিবীর মানুষগুলো ছিল সবচেয়ে খারাপ। সামান্য সমস্যা নিয়ে 40 বছর পর্যন্ত যুদ্ধ, শুধু তা না, 100 বছর পর্যন্ত পার হয়ে যাইত, যুদ্ধ বন্ধ হতো না। চুরি ডাকাতির অভাব নাই, ছিনতাইয়ের অভাব নাই, সন্ত্রাসীর অভাব নাই। যেই মানুষগুলো ছিল এমন, গর্ভধারিণী মহিলা রাস্তা দিয়ে হেঁটে যায়, এই মহিলার গর্ভে ছেলে নামে দুইজন মিলে তারা বলতেছে, এই মহিলার গর্ভে একজনে বলে ছেলে আর একজনে বলে মেয়ে। এবার এমন সময় সত্যতা যাচাই করার জন্য মেয়ের পেটটা ফেরে এরপরে দেখতো। আরো জোরে বলেন। এমন যুগ ছিল জাহিলিয়াতের যুগ, এত খারাপ। আমার মালিক আল্লাহ তাআলা যখন আল্লাহর কালাম নাজিল করলো, যেই মানুষগুলো ছিল এত খারাপ, যেই মানুষগুলোর মধ্যে এত খারাপ মানুষ আর কেউ নাই, ওই মানুষগুলোর উপর যখন আমার আল্লাহর কালাম নাজিল হয়ে গেল, ওই মানুষগুলোর দাম সবচাইতে বেশি হয়ে গেল। কেমন বেশি হয়েছে জানেন? কারণ কোরআন নাজিল হয়েছে সাহাবায়ে কেরামের উপর। কেমন দামে জানো? আব্দুল্লাহ ইবনে মুবারক, জামানার বড় আল্লাহওয়ালা, ইরাকের সবচেয়ে বড় আলেম, ইমাম বুখারীর দাদা উস্তাদ, আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করতেছেন, ও আল্লাহর বান্দা বলেন তো, মুআবিয়া নবীর একজন সাহাবী, যাকে হযরত হাসান হুসাইনের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন অপবাদ দেওয়া হয়। আল্লাহর বান্দা বলে, ও আল্লাহর গোলাম, ও মুহাদ্দিস সাহেব, বলেন তো মুআবিয়া সাহাবীর দাম আল্লাহর কাছে বেশি, নাকি আল্লাহর এক বান্দা ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে দ্বিতীয় ওমর বলা হয়? সাহাবায়ে কেরামের পর সমস্ত মানুষের ইনসাফ যদি এক পাল্লায় রাখা হয়,
আর ওমর ইবনে আব্দুল আজিজের ইনসাফ যদি অন্য পাল্লায় রাখা হয়, ওমর ইবনে আব্দুল আজিজের ইনসাফের পাল্লা ভারী হয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, আদর কুদরত দারি বরকমাল, রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। ওমর ইবনে আব্দুল আজিজের ইনসাফ ছিল কেমন? যার ইনসাফের কথা এমন বলা হয়, যার সময় একই ঘাটের মধ্যে হরিণও পানি পান করত, বাঘও পানি পান করত। আরো জোরে বলে, কেমন ইনসাফওয়ালা বাদশাহ, কেমন ইনসাফওয়ালা বাদশা রে ভাই। এরে আল্লাহর বান্দা যুবক, ও আল্লাহর বান্দা বলেন, মুআবিয়া সাহাবীর দাম বেশি নাকি ওমর ইবনে আব্দুল আজিজের দাম? এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলে, তোমার কত সাহস, কেমন প্রশ্ন তুমি করলা? তুমি জানো নবীর সাহাবীদের কত দাম, আল্লাহর পয়গম্বরের সাহাবীদের কত দাম? নবীর একজন সাহাবী যুদ্ধের ময়দানে দৌড়াইতে গিয়া তার ঘোড়ার নাকের মধ্যে যেই ধুলা লেগেছে, ওই ধুলা যদি এক পাল্লায় রাখা হয়, আর সারা পৃথিবীর যত আল্লাহওয়ালা, যত পীর সাহেব, আব্দুল কাদের জিলানী বলো, খাজা মঈনুদ্দিন চিশতি বলো, যত আল্লাহওয়ালা বলো, যত আল্লাহওয়ালা আছে সবাইকে এক পাল্লায় রাখা হবে, আর নবীর সাহাবীর যুদ্ধের ময়দানের ঘোড়ার নাকের ধুলাটা আরেক পাল্লায় রাখা হবে। ওই ধুলার পাল্লা ভারী হয়ে যাবে। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তলেহ তোরা তলে কুনাদ, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতার আজ 100 সাল তাআত বেনিয়া, রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু, নবিয়্যুহু মুহাম্মদ মুস্তাফাহু, जहाँ तक ऐ रबूबियत खुदा का, वहाँ तक ऐ नबूवत मुस्तफा का। जोरे बोलेन अल्लाहु আকবার। পয়গম্বরের সুহবতের কারণে, আল্লাহর কালাম নাযিল হওয়ার কারণে, যুবক আলেমদের কারণে আর কোরআনের কারণে আপনাদের এত দাম। আপনারা যেখানে বসছেন এমনি এমনি বসেন নাই, আলেমরা বুঝানোর কারণে, কোরআনের মহব্বত। সবাই তো মাহফিলে আসতে পারে না, কারণ আল্লাহ যাদেরকে কবুল করেন, যাদের দিলে কোরআনের মহব্বত আছে, আলেমের মহব্বত আছে, তারাই আসতে পারে। আর যারা আসতে পারে, আলেমদের সাথে হাফেজদের সাথেই জান্নাত হবে। আপনি 1-2 ঘন্টা বসতে পারেন না, অথচ যে হাফেজ হইল তাকাইয়া দেখো, 5-6 বছর মাদ্রাসায় পড়ার পর কোরআনের হাফেজ, যে আলেমদের সাথে বসেছো,
ওই আলিমেরা 18 বছর 19 বছর পড়ালেখা করিয়া কোরআনের আলিম হইল, আর তুমি 1 ঘন্টা 2 ঘন্টা যদি না বসতে পারো আল্লাহর কাছে কি জবাব দিবা বলো? কথা কন না কেন? কি নিয়া বান্দা যাইবা? ও আল্লাহর বান্দা যুবক, তোমার নেতার পিছনে সময় না দিলে নেতাই কি তোমারে কর্মী বানাবে? কথা কন না কেন? না না, তোমাকে কর্মী বানাবে না। তোমার সময় না দিলে তোমার দলে তোমার কোনো দাম নাই। ওরে আল্লাহর বান্দা, তুমি যদি আল্লাহর রাস্তায় সময় না দাও, আমার আল্লাহ তোমাকে জান্নাতের রাস্তায় ওঠাবে না। এটা এমন একটা রাস্তা যাদের সাথে আলেমদের সাথে কোরআনওয়ালাদের সাথে মহব্বত আছে, আল্লাহর কসম আমার আল্লাহ হাসরে তাদের ভুলবে না।